2001 সালে কানাডা যাওয়ার পর প্রথমে একটা কোম্পানিতে জব করি। সেখান থেকে 2002 সালেই আমি একটা অফিসিয়াল জব পাই। এভাবে আমি 2005 সাল পর্যন্ত আমি একটা কোম্পানিতে জব করি। তারপর 2006 সাল থেকে আমি বিজনেস শুরু করি, এক্সপোর্ট ইম্পোর্ট এবং মানি ট্রান্সফার বিজনেসের সঙ্গে যুক্ত হই এবং ধীরে ধীরে আমাদের নিজেদের অবস্থান সুদৃঢ় হতে থাকে। আমরা যারা প্রথমে বাংলাদেশে থাকতে কিছুই করতাম না, তারা বিদেশে যাওয়ার কারণে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং আমরা যে আজকের আমি হয়েছি, এটার পেছনে প্রবাসের একটা ভূমিকা আছে। নতুন মানুষ যখন কানাডা বা অন্যান্য দেশে যায়, প্রবাসী হিসেবে আমার যেটা রিয়েলাইজেশন, সেটি হচ্ছে ভাষাগত সমস্যাটা প্রথম। তারপরে যদি ইংরেজি জানা থাকে, ইংরেজি কথা বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে, তাদের মেইন স্ট্রিমের সাথে অ্যাডজাস্ট হতে আমি মনে করি সময় লাগে না। আমরা যারা বাংলাদেশের পড়াশোনা করেছি বা যারা ব্যাচেলর বা মাস্টার্স করে, এদের অনেকেরই প্র্যাকটিক্যাল বা ভোকেশনাল কোনো নলেজ থাকে না। তবে আমি মনে করব যাদের এখন বর্তমানে আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটা স্কিলনেস দরকার, একটা বিদেশি ভাষার প্রশিক্ষণ দরকার। কোনো একটি হাতের কাজ, এটা ইলেকট্রিকের হোক, ফ্রিজ মেকানিক হোক, অটো মেকানিক হোক, অথবা বা অন্য অনেক প্লাম্বিং হোক, তাহলে সেই মানুষটি ওইখানে প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগে না। আপনি যদি ঢাকা থেকে চিটাগংয়ে মুভ করেন, সমস্যা হয়। একটা নতুন দেশ, নতুন ভাষা, নতুন আবহাওয়া। এখন শীতপ্রধান দেশে গেলে আবহাওয়াজনিত একটু সমস্যা হয়, তবে সব কিছু আন্ডার কন্ট্রোল। প্রত্যেকটা জিনিস সেখানে খুব নিয়মতান্ত্রিকভাবে করা আছে। আমাদের যারা বাংলাদেশি আছেন তারা অত্যন্ত ট্যালেন্টেড এবং বিদেশের মাটিতে বাংলাদেশিদের সুনাম আছে কাজের ক্ষেত্রে। সবাই নিজেদের জায়গা করে নেন। আমাদের প্রবাসীরা কি চায়? আমাদের প্রবাসীরা একটু সম্মান চায়। আমরা বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে সচল করার জন্য আমরা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আমরা অবদান রাখছি। আমরা বিদেশ থেকে কষ্টার্জিত অর্থ বাংলাদেশের পরিবারের জন্য পাঠিয়ে বাংলাদেশের যে ক্ষুদ্র শিল্পগুলোকে আমরা সচল রাখছি। আমাদের যে ক্ষুদ্র শিল্প, গার্মেন্টস শিল্প বলেন, আজকে প্রবাসীরা যদি এই গার্মেন্টস প্রোডাক্ট যদি বিদেশের মাটিতে রপ্তানি করতে সহায়তা না করতো, আমাদের এত গার্মেন্টস শিল্পের এত ব্যাপক উন্নতি হতো না। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের এমবাসিগুলোকে আরও সক্রিয় করতে হবে। আমাদের প্রোডাক্ট বিদেশের মাটিতে রপ্তানির জন্য সুযোগ সৃষ্টি করতে হবে এবং বিদেশ থেকে বিনিয়োগ বাড়ানোর জন্য প্রবাসীদের সঙ্গে আরও যোগাযোগ বাড়াতে হবে। আমরা চাই বাংলাদেশের উন্নতি হোক, আমাদের এই প্রিয় মাতৃভূমির উন্নতি।